This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর, পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত 2 থানার ওসি এই মুহূর্তের সবথেকে বড় খবর। সূত্রের খবর, আনন্দপুরে বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলায় কড়া কমিশন। আরো জানবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে, আনন্দপুরের ওসি এবং ডায়মন্ড হারবারের ওসির সরানো হয়েছে পক্ষপাত দুষ্টর অভিযোগে। এদেরকে সরিয়েছে কমিশন। বিজেপির মণ্ডল সভাপতি সরস্বতী সরকার, তাকে মারধরের অভিযোগ উঠেছিল, তার উপরে হামলার অভিযোগ উঠেছিল। সেই কারণে বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয় কমিশনের কাছে এবং তার উপরে ভিত্তি করে সেখানকার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারে মদ খেয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে, সেই অভিযোগ পাওয়ার পরে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেননি ওসি, এটাও বিজেপির অভিযোগ ছিল। তার উপর ভিত্তি করে ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে আগামী দিনে এই 2 ওসিকে ইলেকশনের কোনো কাজে যুক্ত করা যাবে না। এমনকি এই ধরনের কাজ যারা ইলেকশন কমিশনের কথা না মেনে কাজ করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তনিষ্ঠা, বেশ ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, আরো একটা বড় খবর আপনাদেরকে দিয়ে রাখি। পঞ্চম দফার ভোটে সতর্ক কমিশন, থাকছে বাড়তি বাহিনী, আরো বেশি বাহিনী দিয়ে পঞ্চম দফার ভোট। পঞ্চম দফার ভোটে 596 থেকে বেড়ে 750 কোম্পানি বাহিনী। পঞ্চম দফার 7 আসনের ভোটে 750 কোম্পানি বাহিনী। সরকার দিয়ে, মমতা সরকার তো দিয়েছিল, টাকা তো সঠিকভাবে ঢুকে নাই। যারা প্রকৃত গরিব মানুষ তাদের হাতে তো টাকা এখনো পর্যন্ত আসে নাই। কোথায় গেল সে টাকা? সেটা কোথায় গেল? জব কার্ডে ওনারা করেছে, একটা 2 নম্বরই জব কার্ড করেছিল, বন্ধন ক্যাম্প করেছে, তাদের টাকা ঢুকেছে। এতদূর শুনে কি বুঝলেন? প্রতিশ্রুতি মতো রাজ্যের দেওয়া 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু পরিশ্রমের টাকা নাকি চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। এখানেও নাকি 2 নম্বরই হচ্ছে। অভিযোগ, ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা তুলে নিচ্ছেন ভুয়ো শ্রমিকরা। 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা, বকেয়া টাকা চেয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে চিঠি চাপাটি, বকেয়া টাকা চেয়ে কলকাতার রাজপথে তৃণমূলের ধর্ণা, অনেক কিছুই হয়েছে। মিথ্যে কথা বললেই হলো। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি। আজ যখন তার সরকার 100 দিনের কর্মীদের টাকা দিচ্ছে, তখন কারা তার ভাগ খেয়ে যাচ্ছেন? নানা কৌশলে সেই টাকা লুঠের অভিযোগ তুলছেন পুরুলিয়ার বান্দোয়ানের গঙ্গা মান্না গ্রামের বাসিন্দারা। যারা 100 দিনের কাজে ছিল না, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, এরকম একটা নজির আছে। মানে আপনারা বঞ্চিত? আমরা বঞ্চিত, অনেক একটাও টাকা পাইনি এমনও লোক আছে। 1-2 বার করে আসি নিয়ে গেছিল আর কি, আমার জবকার নম্বর নিয়ে গেছিল, আবার আমার টাকা ঢুকিয়ে নিয়ে গেছে। অবাক করার মতো কি জানেন? মজুরি না পাওয়ার অভিযোগ মেনেও নিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। বান্দোয়ানের বিডিও অবশ্য ভোটের মুখে প্রতিক্রিয়া জানাতে চাননি। জব কার্ডে কাজ করেন নাই এরকম লোকও টাকা পাই গেছে, কিন্তু যারা কাজ করেন নাই তারাও হয়তো টাকা পায় নাই। টাকা তো পায়নি সবাই। আমি এখন ইলেকশন পিরিয়ডের মধ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। একসময় পুরুলিয়ার বান্দোয়ানে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা, তারপর শান্তি এসেছে, কিন্তু মানুষের হাতে নেই কাজ, বেড়েছে দুর্নীতি। 100 দিনের কাজ নিয়ে বিভিন্ন এলাকায় রয়েছে শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। স্বাভাবিকভাবেই ভোটের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। অনেক জায়গায় হচ্ছে যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে এবং সেই জব কার্ডের মাধ্যমে যে তৃণমূলের কিছু নেতা রয়েছে তাদেরকে টাকাটা পাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এটা যদি টুকটাক এরকম কিছু যদি থেকে থাকে সেটা দেখুন। ভোট যুদ্ধে শেষ হাসি কে হাসবে তার সময় বলবে, তবে মজুরি নিয়ে মাঠে ঘাটে কাজ করা লোকজনের এমন মারাত্মক অভিযোগ নিঃসন্দেহে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলছে। তপন হালদার ও গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা।